বৈরাগ্যের জন্ম দিবে। আমি যখন ছেলেবেলায় মঠে আসি, কি রকম সাধুদের চরিত্রগুলো ছিল, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে চরিত্রগুলো দেখে দেখে। কে সাধু সকাল 4টার সময় উঠছে, কে সাধু সকাল 3টার সময় উঠছে, কে সাধু রাতে 2টার সময় উঠে হরিনাম করছে। একটা সাধু দেখলাম সে রাতে শুয়েই না, ওই 1 ঘন্টা 2 ঘন্টা শুধু বসে, ওই একটু ঘুমিয়ে নেয়, আড্ডা। কি ভয়ঙ্কর ভাবে সাধু দেখতাম। তাদের কত স্পৃহা, কতভাবে ভগবানের নাম করে, ভগবানের স্মরণ করে, ভগবানের ধ্যান করে ভগবানকে পাবো, এটা কত রুচি, কত রুচি তাদের মধ্যে। সেই সব সাধকদের সাধনার ফলেই আমরা আজকে বেঁচে আছি। আমাদের কাছে কিছু নাই, আমাদের কিছুই সাধন ভজন নাই। সেই সব সাধক পুরুষের, সাধুদের সাধনার ফলে আজকে আমরা বেঁচে আছি। তারা করে গেছে, করে দেখিয়ে গেছে, শিখিয়ে গিয়েছে, কিন্তু আমরা শিক্ষা নিতে পারছি না। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করে গেছেন। হরিদাস ঠাকুর একবার, কি নাম, হিরণ্য আর গোবর্ধন, হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, তাদের বাড়ি আদি সপ্তগ্রাম। কোথায় সেটা? হ্যাঁ, বর্ধমান জেলায়, হুগলি, হুগলি জেলায় আদি সপ্তগ্রামে কৃষ্ণপুর গ্রাম, সেখানে গিয়েছিলেন। সেখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ হরিদাস ঠাকুরের কাছে যায়, রোজ দিয়ে গিয়ে দর্শন করে, তার মুখে হরিকথা শোনে, তার উপরে শুনে তিনি খুব সন্তুষ্ট হয়ে, ইন্সপায়ার হয়ে, রঘুনাথ দাস গোস্বামী তিনি তো এমনি ভগবানের নিত্য পার্শ্ব নৃত্য পরিকর ছিলেন, তার উপরে হরিদাস ঠাকুরের সঙ্গ পেলেন, আহ, আনন্দ আনন্দ হয়ে গেল।